অপূর্ব। আপনার ভালো লেগেছে? কেন কেন ভালো লাগবে না? ভালো মন্দের বিচার শক্তি কিন্তু এখন আমার লোক পেয়ে যায়নি। যা শুনে খুশি হলাম। তা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, অবশ্য আপনি যদি উত্তর দেন। সমবলে নিশ্চয়ই। আগে প্রশ্নটা শুনি। আপনার চোখে বাড়ি কি? মানে আপনি ঘর বাড়িতে কেমন চোখে দেখেন? কঠিন প্রশ্ন না, তবে প্রশ্ন যখন আপনি করেছেন উত্তর তো আমাকে দিতেই হবে। বাড়ি, তাই তো? বাড়ি, পুকুর বড়াই, সবজি বাগান, জঙ্গলা নদীর সাথে, তার মানে তো বাড়ি। তার মানে তো প্রাণীর মধ্যে প্রাণ, নেকিয়ে নেওয়া উঠোন খানা, রোদ্দুরে টানটা, ধান ফুটে খায় চারটে চড়ুই তোর মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় পাশে, বেড়াইটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা, উবের সূর্য পশ্চিমে দেয় পাই, ঘুমের থেকেই জেগে উঠেছে বাড়ি। বাহ, কত সুন্দর করে আপনি বোঝালেন। আর এই রাত্রে রোজ না থাকবে কেন? বলুন না, মানে আজ আপনার যা যা বলার আছে আপনি সব বলুন। আজ কিন্তু আমি আপনার সব করছি। আসলে আসলে কি জানেন, অনেকদিন পর এই বাড়িটাকে সত্যিকারের একটা বাড়ি বলে মনে হচ্ছে। ভোরের এই নির্মল আকাশ, স্নিগ্ধ বাতাস, আর তার সাথে আপনার এই গান কিন্তু আমার প্রাণ ছুঁয়ে গেল। জানেন, আপনার কথাগুলো শুনতে বড় ভালো লাগে। কত সুন্দর করে আপনি কথা বলতে পারেন। তাই তো আমার মাঝে মাঝে মনে হয় আমি আপনার কাছে ছুটে যাই, কি আমার মনের সব কথা খুলে বলি, কিন্তু আপনি আপনি আমাকে সবসময় এড়িয়ে যান। আমি কাজে আছে দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে বাঁচা যায় না স্বাগত। আর আপনার এই কবিতা শুনে আমি বুঝতে পেরেছি যে আপনার বুকের মধ্যে উঁকে দিচ্ছে একটা সুন্দর মন। আপনি কিন্তু ভুল করছেন, জানেন, আমার কিন্তু কোনো মুখোশ নেই। আপনি যেটা দেখছেন সেটাই কিন্তু আসলে আসলে কি জানেন, আমি একটা মানুষের পরিচয় করি। আমি একটা অমানুষ, আর আমাকে অমানুষ বানিয়েছে বাড়ি পরিবেশ, ছোট থেকে আমার শিক্ষা, আর আমার বাবা। বলুন, আপনার বাবা সেদিন সেই ভুল, তাই তো? কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনার বাবা কিন্তু সেদিন নিজের জন্য স্ত্রী আনতে চাননি, আনতে চেয়েছিলেন আপনার জন্য একটা মা। হ্যাঁ সাগর, আপনার বাবা জানতেন যে উনি হাজার কাজে ব্যস্ত থাকতেন, আপনাকে সময় দিতে পারবে না। তাই তো আজ উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে সেদিন উনি কত বড় ভুল করেছিলেন। না আনতে পেরেছিলেন আপনার জন্য একটা মা, আর না আনতে পেরেছিলেন নিজের জন্য একটা আদর্শ স্ত্রী। একদম ঠিক বলেছেন। সত্যি তো, সত্যি তো। আমি এই ব্যাপারটা আগে কোনোদিন ভেবে দেখিনি। আমি যেমন সেদিন একজন ভালো মা পাইনি, আমার বাবা তো সেদিন একজন আদর্শবান স্ত্রী পাইনি। এতদিন শুধুমাত্র এই ভুলটা নিজের মনের মধ্যে আমি বয়ে বেরিয়েছি, আর বাবার বাবাকে ঘৃণা করেছি, অবহেলা করেছি। আমার এটা আমার বাবা হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ সাগর বাবু, আপনার বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন। একবার আপনি তার সামনে গিয়ে দাঁড়ান না সাগর বাবু, উনি যে কি খুশি হবে আপনি ভাবতে পারছেন না। হ্যাঁ আপনি, আর এই বয়সে আপনি তো তার একমাত্র অবলম্বন। বলছিল সেই কারণে এতদিন ধরে আপনি শুধু এই কথাগুলো বলার চেষ্টা করছেন, অন্য কিছু অন্য কথা শোনার মতো শোনার কথা নেই। আপনি তো না চাইতেই আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মেনে নিয়েছেন। তাই তো দেখুন না, স্বামী থাকতেও স্ত্রীকে এভাবে, এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? দেখুন, আমি কিন্তু আপনাকে প্রথম দিনও বলেছি রাজু বলছি, সম্পর্ক হয়তো আমি করেছি, কিন্তু সেটা পালন আমি করতে পারবো না কোনোদিন না। তারা নেই দাঁড়াচ্ছেন যে সেদিন আপনি বিয়েটাকে শুধু একটা খেলা মনে করে খেলেছিলেন, আর আমাকে হতে হচ্ছে সেই খেলার পুতুল। তাই তো তখন আশা করবো আরেকটু বার গঙ্গা বলে ডাকো, তোমার মুখে গঙ্গা ডাকটা শুনতে যে আমার বড় ভালো লাগে। ডাকো না সাগর, আরেকটু বার গঙ্গা বলে ডাকো না সাগর, ডাকো না, ডাকো না সাগর, আরেকটু বার গঙ্গা বলে ডাকো না। তোমার মুখে গঙ্গা ডাকটা শোনার জন্য যে
লেখা আসতে এই স্বপ্নটাকে তুমি পূরণ করো না সাগর। আরেকটিবার গঙ্গা বলে ডাকো না সাগর, আরেকটিবার গঙ্গা বলে ডাকো না। আমার জীবনে তোমার বন্ধু আজ শুধু তোমার নাম। হয়তো কখনো না পাওয়ার বেদনা হয়েছিল অভিমান। আমার জীবনে তোমার বন্ধু আজ শুধু তোমার নাম। হয়তো কখনো না পাওয়ার বেদনা হয়েছিল কিছু অভিমান। ছুটছিল প্রাণে, দিয়েছিলে তুমি প্রাণের ভাষা।